অনেকের ধারণা শরীর থেকে রক্ত বের হয়ে গেলে রোজার ক্ষতি হয়, রোজা নষ্ট হয়ে যায় বা রোজা হালকা হয়ে যায়। এ ধারণা আদেও ঠিক নয়। আসলে এই ধারণাটা তৈরি হলো কেন? ধারণাটা তৈরি হয়েছে শরীর থেকে রক্ত বের হলে অজু ভেঙে যায়, একটা ভাঙার কথা আছে। হ্যাঁ, তো ওই অজু ভাঙার সাথে রোজা ভাঙা যোগ করে দিয়ে মনে করে যেহেতু অজু ভাঙে তাহলে রোজাও ভাঙবে আর কি। ভাঙা গড়ার তো একটা কাহিনী আছে নাকি নেই? তো ভালো করে খেয়াল করে শুনুন, শরীর থেকে যদি রক্ত যায়, 1 ফোঁটা যাক অথবা 1 কেজি যাক, তাতে কি হয় না? রোজা ভাঙ্গে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন লা ইউফাত্তিরুনা আস-সাওম ওয়া আস-সাইম আল-হিজামাতু ওয়াল কাইউ ওয়াল ইহতিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 কারণে রোজা ভাঙ্গে না। আল-হিজামাতু, হিজামাত সিঙ্গা লাগানো। আগের সময় সিঙ্গা লাগাতো, সিঙ্গা লাগালে রক্ত বের হতো, তো সিঙ্গা লাগালে রোজা ভাঙ্গে না। বমি করলে কি হয় না? রোজা ভাঙ্গে না। আর স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না। অনেকে কিন্তু মনে করে স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায়। মাসআলা ওপেন আলোচনা হয়, এখানে কিন্তু রাগ ডাক রাখা যাবে না, শালীনতার সাথে বলতে হবে, এগুলো বলতে হবে। অনেকে মনে করে স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায়, না, ভাঙে না। তারপরে বমি করলেও রোজা ভাঙে না। বমি মুখ ভরে বমি হলেও রোজা ভাঙবে না, অল্প হলেও রোজা, কিন্তু বমি খেয়ে ফেলবেন না। বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাক, তাতে রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। 2 নম্বর, রোজা রাখা অবস্থায় যদি আপনাকে ইনজেকশন নিতে হয়, তাহলে ইনজেকশন নিতে পারবেন কি পারবেন না? ডাক্তার সাহেব এখানে রয়েছেন। কয়েক ধরনের ইনজেকশন রয়েছে, তাই না? কিছু হলো শিরার মধ্যে দেওয়া হয়, শিরার ভিতর দিয়ে যায়। কিছু ইনজেকশন আছে গোশতের মধ্যে দেওয়া হয়। হ্যাঁ, ফোকাহায়ে কেরামের বা ইসলামিক ফকিগণের মতামত হলো ইনজেকশন যেই ধরনের ইনজেকশন হোক না কেন, সামান্য একটু মতানৈক্য রয়েছে, কিন্তু অধিকাংশের মত হলো যে ধরনের ইনজেকশন হোক না কেন, ইনজেকশনের মাধ্যমে রোজা ভাঙ্গে না। কাজেই যদি প্রয়োজন পড়ে তাহলে কি ইনজেকশন নেওয়া যাবে। ক্লিয়ার? হ্যাঁ, বলতেছি, কারো মাথায় যদি কোনো প্রশ্ন আসে তবে আধুনিক কোশ্চেন হতে হবে আর কি। হ্যাঁ, পুরনো কোশ্চেন করবেন না, ওইগুলো আর কত উত্তর দিব। আচ্ছা, তো এরপরে আসুন, স্যার জিজ্ঞেস করছেন যে ইনহেলার নিলে যারা এজমার রোগী আছেন তাদের ইনহেলার নিতে হয়। ইনহেলার নিলে রোজা ভেঙে যাবে কিনা? অবশ্যই রোজা ভেঙে যাবে। হ্যাঁ, কেন রোজা ভাঙবে? এজন্য ভাঙবে যে ইনহেলারের সাথে ডাক্তার সাহেব রয়েছেন, আপনি আমাকে ইয়েস/নো বলবেন ওখান থেকে, কারণ এগুলো মেডিকেল সায়েন্সের সাথে অনেক যুক্ত। ইনহেলারের সাথে ওষুধ থাকে এবং মুখের মধ্যে দেওয়া হয়, খুব স্পিডে দেওয়া হয় এবং খুব দ্রুত সময় গলার মধ্যে দিয়ে অল্প হলেও ভিতরে পৌঁছায় যায়। গলার মধ্যে দিয়ে, খাদ্যনালীর মধ্যে দিয়ে, পাকস্থলীতে যদি যায় অল্প হলেও, সামান্য 1 ফোঁটা সামান্য হলেও রোজা ভেঙে যাবে। কাজেই ইনহেলারের মাধ্যমে এই ট্রিটমেন্ট নিলে কি হবে? রোজা ভেঙে যাবে, তাই না? অনেকে মতামত দিবেন যে রোজা ভাঙবে না। আমাদের গবেষণা হলো রোজা ভেঙে যাবে। কেন? এটা শুধু গ্যাস এবং বাতাস নয়, বরং এর মধ্যে মেডিসিন থাকে। কাজেই অবশ্যই মেডিসিন অন্য ভিন্ন একটা জিনিস। কাজেই সেটা ভিতরে গেলে কি হবে? রোজা ভেঙে যাবে। এখন কথা হলো এজমার রোগীরা কি করবেন? হ্যাঁ, ডাক্তারদের কাছে পরামর্শ করবেন। কিভাবে পরামর্শ? ডাক্তারদের এখানে বিষয় হলো কেমন ডাক্তারদের কাছে যাবেন। 2টো জিনিস, একটা হলো 2টো বৈশিষ্ট্য থাকতে হবে। যেই ডাক্তারের ধর্মীয় জ্ঞান আছে এবং তার মেডিকেল সায়েন্সের জ্ঞান তো আছেই, ডাক্তার হিসেবে যে দক্ষ, এবং 2টো জিনিস, তার ধর্মীয় নলেজ আছে, সাথে ধর্মীয় অনুভূতিও রয়েছে। যে বেটা নিজেই রোজা রাখে না, অর্থাৎ রোজার প্রতি তার কোনো কি নেই, ভ্রুক্ষেপই নেই, এমন ডাক্তার আছে না? হ্যাঁ,
আপনার রোজা রাখার দরকার নেই, কই দেবো আর কি, আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, তাই না? আগে রোগীর কথা তো শুনলেন, তার কন্ডিশন আগে বোঝেন, তারপরে আপনি চেয়ারের পরামর্শ দিয়েন। তো এখানে অবশ্যই আপনি যেই ডাক্তারের পরামর্শ নেবেন সে নিজেও ধর্মকর্ম পালন কর্নেওয়ালা হতে হবে। দ্বিতীয় নম্বর হলো সে ডাক্তার হিসেবে মোটামুটি কি হতে হবে, দক্ষ হতে হবে। এত ধর্মকর্ম মানছে কি, কিন্তু ডাক্তার হিসেবে অত কি নেই, তার দক্ষতা নেই আর কি। হ্যাঁ, বরং কোনো দেখা যাচ্ছে নামমাত্র কবিরাজের কাছে গিয়ে আপনি পরামর্শ নিলেন, হবে না। তো ওলামা ইকরাম, ফোকা ইকরাম দুটো শব্দ বলছেন, হাজেক দক্ষ আর মুসলিম। মুসলিম মুতাদাইয়িন, মুতাদাইয়িন মানে প্র্যাকটিসিং মুসলিম। ওনার কাছে গিয়ে পরামর্শ নেবেন, পরামর্শ নেবেন যে আমি ইজমার রোগী, আমি যদি ঠিক সেহেরির একেবারে শেষ সময় একটা ডোজ নিই, হ্যাঁ, তাহলে আমি ইফতার পর্যন্ত কন্টিনিউ করতে পারবো কিনা। যদি ওনাকে একটুই করে ডাক্তার, তাহলে আপনি 2 ডোজ নিয়ে নেবেন। যদি অবস্থা এর চেয়েও ভয়াবহ হয় যে না, তাকে অবশ্যই এর মাঝে আর 1-2 বার নিতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা ছেড়ে দিবেন। আপনি তখন মরিজের কাতারে পড়বেন। কিসের মরিজ? মরিজ মানে অসুস্থ। তো মরিজের বিধান কি, অসুস্থ ব্যক্তির বিধান কি? অসুস্থ ব্যক্তির বিধান হলো যখন উনি সুস্থ হবেন তখন কাজা করবেন। তো বলে এজমার রোগী যাদের ইনহেলার নিতে হয় তারা আবার ইনহেলার থেকে মুক্ত হবেন কিনা, না, তো তাদের জন্য আছে যখন দিন ছোট হয়ে যাবে তখন কি করবেন, কাজা রাখবেন। আর যদি সেটাও সম্ভবপর না হয় তাহলে ওনারা কাফারা দিয়ে দেবেন। কি করবেন? হ্যাঁ, ফিদিয়া দিয়ে দেবেন। মাসলা ক্লিয়ার? কোনো ধরনের সংশয় সন্দেহ আছে থাকলে এখনই জিজ্ঞেস করতে পারেন। ইনসুলিনে কোনো সমস্যা নেই, ইনজেকশনের মধ্যেই ইনসুলিন চলে আসছে, কাজেই ডায়াবেটিসের রোগীরা দিনের বেলায় চাইলে ইনসুলিন যদি নিতে চান ইনসুলিন নিতে পারেন। ঠিক আছে, এবার আসুন, রোজা রাখা অবস্থায় যদি চোখে, কানে, অন্য জায়গায় ওষুধ ব্যবহার করতে হয় তাহলে সে ওষুধ ব্যবহার করার সুযোগ আছে কিনা? জি, চোখে যদি ঔষধ নিতে হয় নিঃসংকোচে নিতে পারবে, বিনা দ্বিধায় নিতে পারবে, তাতে রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না। ডাক্তার সাহেবরা অনেক সময় বলবেন যে চোখে অনেক সময় ওষুধ দিলেই গলার মধ্যে তার তিক্ততা কি হয়, অনুভব হয়। সেটার জবাব হলো তাতেও কোনো আপত্তি নেই। কেন? শরীয়ত ওয়ালা যিনি, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যার কাছে শরীয়ত পাঠিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেছেন যে রোজা রাখা অবস্থায় চোখে সুরমা নেওয়া যায়। তাহলে ফোকায়ে কেরাম বলেছেন সুরমা নেওয়ার অনুমতি যেহেতু দিয়ে দিয়েছেন, কাজে ওইটা গলার মধ্যে গেলেও সমস্যা নেই। মানে এর সাথে আরেকটা মাসালা আমি যোগ করি বোঝার জন্য আর কি। শরীয়ত ওয়ালা যদি বলে না এটা ভাঙে না, তো ভাঙে না, ব্যাস, ওখানে কোনো মাথা চালানোর দরকার নেই। মাথা ওই জায়গায় চালাবো যেখানে কি নেই, শরীয়ত ওয়ালার কোনো মানে স্পষ্ট বিবরণ নেই। বোঝাতে পারছি না পারিনি? নামাজ অবস্থায় দেখুন, আচ্ছা ওটা বাদ দিই, কোরআনুল কারীমের মধ্যে আছে যুদ্ধকালীন নামাজ। কি যুদ্ধকালীন নামাজ? সূরা নিসার মধ্যে আছে। যুদ্ধকালীন নামাজ কেমন জানেন? যুদ্ধকালীন নামাজ হলো যুদ্ধ চলছে, তাহলে এমত অবস্থায় সবাই তো নামাজে দাঁড়াইতে পারবে না। 2 গ্রুপ, এক গ্রুপ নামাজ পড়বে আর এক গ্রুপ কি করবে, মোকাবেলা করবে। দেখুন একটা বিষয় খেয়াল করুন, এখানে ইমামের গুরুত্ব কত, নেতার গুরুত্ব কত বেশি দেখুন। তো ইমাম একজন ঠিক থাকবে, 2 গ্রুপকে অর্ধেক অর্ধেক নামাজ পড়াবে, আলাদা আলাদা না। মানে যদি 2 রাকাত নামাজ হয় তাহলে এক গ্রুপকে নামাজ পড়বে, পড়ানোর পরে ওদেরকে পাঠিয়ে দেবে, আরেক গ্রুপ আসবে, আরেক গ্রুপ এসে 1 রাকাত পড়বে, ইমাম সালাম ফেরাবে, বাকি এগুলোর আছে। প্রথম গ্রুপ 1 রাকাত পড়ে চলে যাবে, এরপরে দ্বিতীয় গ্রুপ আসবে, দ্বিতীয় গ্রুপ 1 রাকাত পড়বে, পড়ার পরে ইমাম সালাম ফিরে দেবে, আর ওই গ্রুপ আবার চলে যাবে, দ্বিতীয় গ্রুপ এসে বাকি 1 রাকাত নিজেদের মতো আদায় করবে। এরপরে ওই গ্রুপ চলে যাবে, কোরআন কারীমের মধ্যে আছে এটা, ওই গ্রুপ চলে যাবে, দ্বিতীয় গ্রুপ এসে কি করবে, আদায় করবে, একসাথে কি করবে না। তাহলে এই 1 রাকাত পড়ছে, পড়ে যে যুদ্ধ করছে, ঘুরে আসছে, এর মধ্যে কত মারামারি করছে, করছে, আমলে কাসির হয়েছে না, নামাজ নষ্ট হওয়ার মতো উপাদান হয়েছে না। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় যদি এমন এখান থেকে 1 রাকাত পড়ে এরপরে আপনি মনে করেন যে ফার্ম গেট গিয়ে চাটা খেয়ে আসলেন, পরে আর 1 রাকাত পড়েন, হবে?
কিন্তু এই জায়গায় হবে, এই জায়গায় শরীয়তওয়ালা যিনি বলতেছেন এই অবস্থায় নামাজ পড়তে, এখানে কোনো মাথা মুথা চলবে না কিচ্ছু। কথা কি ক্লিয়ার? আচ্ছা, যদি এটা বুঝে থাকি তাহলে যদি ডাক্তাররা বলে গলার মধ্যে দিয়ে চলে যাইতেছে, গলার মধ্যে কেন, পেটের মধ্যে চলে গেলেও নামাজের কোনো সমস্যা নেই। কারণ শরীয়তওয়ালা বলছেন এখানে চোখে রোজা রেখে সুরমা দেওয়া যায়, ব্যাস সুরমা দেওয়া যায়, কিছু দেওয়া যায় মানে বাকিগুলোও দেওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, যাই যাই ভিতরে ওষুধ যায়, নেবুলাইজার আর ইনহেলার একই জিনিস, নেবুলাইজার ইনহেলার একই। আচ্ছা, এরপরে আসুন নাকের মধ্যে। হ্যাঁ, নাকের মধ্যে কিছু ঢোকায় দিলে যদি লিকুইড হয় তাহলে ভিতরে যাওয়ার সমূহ সম্ভাবনা, অতএব ভিতরে ঢুকায় দিলে, ডাক্তার সাহেবরা রয়েছেন যখন মুখ দিয়ে খাবার নিতে না পারে তখন কমনে দিয়ে ঢুকায়, নাকের মধ্যে ঢুকায়। কাজেই নাকের ভিতর দিয়ে কিন্তু কি আছে, পাকস্থলিতে ঢোকানোর ব্যবস্থা আছে। কাজেই নাকের মধ্যে দিয়ে ঢুকাইলে কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। কানের মধ্যে ওষুধ ঢুকালেও রোজা ভাঙবে কিনা এই বিষয়টা খেয়াল করেন। এটা নতুন এবং পুরাতন ফকিহদের মধ্যে একটা ইখতিলাফ, মতানৈক্য রয়েছে। যারা পূর্বেকার সময়কার ফকিহ বা স্কলার ছিলেন তারা বলেছেন, এবং বিভিন্ন ক্যালেন্ডারে দেখবেন যে মুখে, নাকে এবং কি কানে কিছু ঢুকাইলে কি হয়, রোজা ভেঙে যায়। এটা আছে, ঠিকই আছে, পুরাতন কিতাব অনুযায়ী ঠিকই আছে। কিন্তু আধুনিক স্কলাররা ডাক্তারদের সমন্বয় করে তারা প্রমাণ করেছেন যে না, কানে ড্রপ নিলে বা কানে ওষুধ নিলে রোজা ভাঙে না। ওনারা দেখিয়েছেন যে কানের সাথে সরাসরি পাকস্থলীর কোনো সংযোগ নাই। আগের দিনে মনে করা হতো যে সংযোগ আছে, আগের দিনে চিকিৎসা বিজ্ঞান তো ভাই এত উন্নত ছিল না, হ্যাঁ। কাজেই ওই সময় ফকিহ বা স্কলাররা যেটা ধারণা করেছিলেন সে অনুযায়ী ওনারা ফয়সালা দিয়েছেন। এখন আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, অতএব সরাসরি সংযোগ না থাকাতে ওনারা বলেছেন যে কানের মধ্যে ঔষধ নিলে কি হয় না, রোজা ভাঙে না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার আসুন আরও কিছু মাসাইল নিয়ে আলোচনা করি। কারো কোনো কোশ্চেন আসলে কোশ্চেনও করতে পারেন, সমস্যা নেই। ফেদিয়া, আচ্ছা, রক্তের কথা বলেন, হেলালের কথা বললাম। আচ্ছা, এবার আসুন একটা জরুরি বিষয় বলি। এখন পুরো বিশ্বটা চলে আসছে হাতের মুঠোয়। বিশ্বটা কোথায় চলে আসছে? হাতের মুঠোয়। কবি কাজী নজরুল ইসলামের একটা বিশ্ব হাতের মুঠোয় এমন একটা কথা আজকে মনে হয়, হাতের মুঠোয়, এখন হাতের মুঠোয়। তাইলে সেই বাস্তবের মুঠোর মধ্যে চলে আসছে, তাই না? আপনি এখান থেকে যাদের বাড়ি রংপুর বা দিনাজপুর আছেন, কেউ 6 ঘন্টা 7 ঘন্টা লাগে। আমাদের খুলনায় যেতে আগে লাগতো 10 ঘন্টা 12 ঘন্টা, এখন তো মাসাল্লাহ 3-3.5 ঘন্টা চলে যায় সকালবেলায়। এখানে এই সকালে ভোরে উঠলে সকালবেলায় গিয়ে দেখি যে বাড়ি এখনও রান্না বাড়াই ঠিক মতো হয় নাই। তো যাই হোক, রংপুর দিনাজপুর যারা ওখানকার অধিবাসী 6-7 ঘন্টা সময় এখনও লাগে। তো ওনারা এখান থেকে ঢাকার থেকে বাসে উঠে রংপুর যাবেন, যেতে যেতে এর মধ্যে এয়ারপোর্ট থেকে একজন উঠছে, উনি সৌদি আরব চলে গেছে, ঠিক কিনা? তো এই জন্য পুরো বিশ্বর হিসাব কিতাব করতে হয়। অনেকের ছেলেমেয়েরা বিদেশে আছে। তো বিশ্বের এমনও জায়গা রয়েছে, যেমন আমরা এখন বর্তমান কয় ঘন্টা দিন চলতেছে? 13 ঘন্টা স্যার, 13 ঘন্টা দিন। তো এমনও জায়গা রয়েছে যেখানে 17-18 ঘন্টা দিন থাকে। ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এখন অবশ্য একটু কম, গরমের সময় অনেক 17 ঘন্টা 18 ঘন্টাও অনেক জায়গায় দিন থাকে। তো যেখানে অনেক লম্বা, খেয়াল করে শুনুন, অনেক লম্বা দিন, ওনারা কি করবেন? ওনারা কি 12 ঘন্টা রোজা রাখবেন? না, কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, সূরা বাকারার ঠিক 187 নম্বরের মধ্যে আসছে, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। পানাহার করতে থাকো সুবহে সাদিক পর্যন্ত, আর রোজা রাখো রাত পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত।
কাজেই এখানে কোরআনুল কারীম স্পষ্ট বর্ণনা দিয়েছে, দিন ছোট হোক বা বড় হোক, পুরো সময় জুড়ে কি করতে হবে? রোজা রাখতে হবে, এর ব্যত্যয় নেই। এখন একটা প্রশ্ন হলো, যদি ওই সমস্ত দেশে প্রচুর গরম আর তার কাজ করতে হয়, সে 17 বা 18 ঘন্টা রোজা রাখতে পারছে না, এমত অবস্থায় কি করবে? কিংবা যারা আল আমরু শাক, কঠিন কাজ করেন, লিভারির কাজ করেন, তারপরে হলো রিক্সা চালান বা এমন, এবং এটাই তাদের জীবন এবং জীবিকা, তাই না? এখন ওনারা কি করবেন? কিংবা আপনি স্বাভাবিক কাজ করেন, দিন অনেক লম্বা, এমত অবস্থায় কি করবেন, তাই না? এটা একটা মাসআলা। জবাব হলো, হ্যাঁ, রোজা যখন শুরু করে স্টার্ট, তখন রোজা স্টার্ট করে দেবেন আল্লাহর নাম নিয়ে। এরপরে চেষ্টা করবেন, যখন দেখছেন যে আর পারছেন না, তখন আল্লাহর পক্ষ থেকে রুখসত রয়েছে, আপনি চাইলে রোজা ভেঙে ফেলতে পারেন, এজন্য আপনি গুনাহগার হবেন না। এবং পরবর্তীতে যখন দিন ছোট হয়ে আসবে, তখন কাজা করে দিবেন। প্রথম চান্সেই রোজা না রাখবেন না, বরং আপনি কি করবেন? চেষ্টা করবেন। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়, তখন তোমরা সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী পালন করার চেষ্টা করো। কি করো? সামর্থ্য অনুযায়ী পালন করার চেষ্টা করো। তাহলে বান্দার সামর্থ্যে যতটুকু রয়েছে ততটুকু সে কী করেছে? চেষ্টা করছে। যখন আর পারছে না, তখন ছেড়ে দিয়েছে। সেজন্য আল্লাহর কাছে কি হবেন না? তিনি গুনাহগার হবেন না। কেন? সে তো তার সামর্থ্যে যতটুকু ততটুকু কি চেষ্টা করেছে। বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, খেয়াল করে শুনুন। আরেকটা জরুরি মাসাইল, রমজান মাসে অনেক সময় এই আমাদের আজাদ সাহেবের ছেলে আছে বিদেশে, মাশাআল্লাহ, আরও অনেকের ছেলেরা বিদেশে আছে। এখন বিদেশ থেকে হয়তো বাড়ি আসছে, রোজা রাখছিল, ধরেন সে জার্মানিতে বসে, এখন ঈদ করতেছে এসে বাংলাদেশি, উদাহরণ। তাহলে জার্মানিতে যারা রোজা রাখছে, তারা কি একদিন আগে রোজা রাখছে নাকি? এখন যখন এখানে বাংলাদেশে যে আসলো, আসার পরে দেখছে তার রোজা 31টা রাখতে হচ্ছে, বা তার 30টা কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এখনও এখানে একদিন রোজা রাখতে হচ্ছে। তাহলে কি ওই দিন উনি একা একা ঈদ করবেন নাকি? আমার তো রোজা 30টা হয়ে গেছে, আমি আরও একদিন রোজা রাখুন কে লিগে? না, বরং উনি এখানে আসার পরে একটা রোজা যদি এক্সট্রা রাখতে হয় রাখবেন। হাদিসের মধ্যে আসছে, আল ফিতরু ইয়াওমা তুফতিরুনা ওয়াস সাওমু ইয়াওমা তাসুমুনা ওয়াল আযহা ইয়াওমা তুদহুন। ইসলাম কত ইউনিটির কথা বলে, এখান থেকে নিন প্রত্যেকটি ইবাদতের সাথে। বলছে রোজা রাখবা ওই দিন যেদিন সবাই রোজা রাখে, সবাই রোজা রাখছে, তুমি একা একা ঈদ করার সুযোগ নাই। ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন, সবাই যেদিন ইফতার করে অর্থাৎ ঈদ করে, সেদিন তুমি একা একা রোজা রাখার সুযোগ নেই। যেদিন সবাই কোরবানি পালন করে, তুমিও কোরবানি পালন করবো। ইসলামের ঐক্যবদ্ধ জিন্দেগির কত গুরুত্ব দেখছেন? তো এখান থেকে বোঝা গেল কি, এক্সট্রা যদি কি করতে হয়, অতিরিক্ত রাখতে হয়, অতিরিক্তটা নফল হিসেবে কাউন্ট হবে। বাকি এমন করা যাবে না যে আমার 30টা কমপ্লিট হয়ে গেছে, আমি আজকে কি করব না। ক্লিয়ার? এর বিপরীত যদি হয়, এটা বলতেছি, এর বিপরীতটা তো অবশ্যই বলবো। যদি এর বিপরীতটা হয়, হ্যাঁ, এর বিপরীতটা যদি হয়, আপনি এখানে রোজা রাখা শুরু করেছিলেন বাংলাদেশ থেকে, আপনি সৌদি আরব বা ইয়েতে গেল, যাওয়ার পরে দেখা যাচ্ছে ঈদের সময় হয়ে গেছে, আপনার 28টে হচ্ছে, বলে আমার তো এখনো রোজা কমপ্লিট হয়নি, আমি কি করে কমপ্লিট করি তারপর ঈদ করি? না, আপনি সেখানে ঈদের দিনে কি করবেন? ঈদ করবেন। আর আপনার যে 28টা হলো, আপনি আর একটা রোজা রেখে দেবেন। দুটো করলে ভালো হয়। তবে যদি এমন হয় যে সারা বিশ্বে এবার 29টাই রোজা হয়েছে, তাহলে ব্যাস আপনি একটা রাখলেই চলবে। আর যেহেতু অন্য জায়গায় মানে 30টা হচ্ছে, তাহলে সতর্কতাবশত দুটো রোজা রেখে দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু ঈদ ওই দিনই করতে হবে, ওই দিন কি রাখার সুযোগ নেই, রোজা রাখার সুযোগ নেই। আর কিছু? হ্যাঁ হ্যাঁ, আসতেছি, ওটা আছে মানুষের মধ্যে, মাশাআল্লাহ। আরেকটা বিষয়, যে কিছু কিছু দেশ আছে
পৃথিবীর মধ্যে এমন কিছু দেশ আছে যেখানে আধুনিক, ঠিক আছে, কিছু কিছু দেশ আছে যেখানে 6 মাস দিন 6 মাস রাত। হ্যাঁ, ওই দেশগুলোতে কি করবে? তো এখানে একটা কথা তো বলছি, দিন লম্বা হয়ে গেলে কি করবে সেটা তো বলছি। 6 মাস দিন 6 মাস রাত। এখন ঘটনাক্রমে আপনি হয়তো রোজা সারাদিন রাতই রাত, সবসময় রাতই রাত। হ্যাঁ, তো এখানে ফুকাহায়ে কেরাম সুন্দর একটা সলিউশন দিয়েছেন। সেটা হলো, দুটো সলিউশন দিয়েছেন মেনলি। একটা হলো পাশের কোনো কান্ট্রি, যেমন নরওয়ে মনে হয় সম্ভবত, নরওয়েতে বেশ অনেক লম্বা সময় কি থাকে, রাত থাকে। তাহলে এই সমস্ত কান্ট্রিতে তারা পাশের দেশ, হ্যাঁ পাশের দেশ, যেখানে কাছাকাছি দেশ, বর্ডার এরিয়ায় যেখানে রাত দিন হয়, ওখানকার হিসাব অনুযায়ী কি করবেন? আপনি রোজা রাখবেন। ঠিক আছে কথা? তখন পাশের দেশে দেখা যাচ্ছে সুবে সাদেক হচ্ছে 5টার সময়, আর সন্ধ্যা হচ্ছে ধরেন 7:30টার সময়, উদাহরণস্বরূপ আর কি। তাহলে ওই ঘন্টার হিসাব করে রোজা রাখা, ঠিক আছে? আর আরেকটা হিসাবের কথা বলেছে যে এই সমস্ত দেশে, একটা হিসাবের কথা বলছে, আরেকটা হিসাবের কথা আধুনিক স্কলাররা বলেছেন। সেটা হলো ওই সমস্ত দেশে যখন মানে ধরেন 2-3 মাস 4 মাস শুধু রাত থাকলো, আবার যখন কোনো সময় রাত দিন দুটোই হয়, তো ওই সময়কার হিসাব অনুযায়ী রোজা রাখবে। আমি বোঝাতে পারলাম কিনা? ধরুন কোনো দেশে 4 মাস শুধু রাত থাকে আর 8 মাস রাত দিন দুটোই হয়, কথার কথা। তাহলে ওই বাকি 8 মাসে রাত দিনের যে হিসাবটা হয়, ওই হিসাবটা এখানে টেনে এনে কি করবে? রোজা রাখবে, সেহরি করবে, ইফতার করবে। বিষয়টা ক্লিয়ার? এই দুটো মতামত আমরা পাই। আর কারো কোনো কোশ্চেন আছে না? নেই? চোখে ড্রপ দিতে পারবে? জি। আচ্ছা, হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। রহমত, মাগফিরাত, নাজাত এটা ভাগ করা হয়েছে। এর মানে এই না যে রহমতের দিনে নাজাত হবে না, কিংবা নাজাতের দিনগুলোতে এই রহমত হবে না। বিষয়টা ওরকম নয়। যে কিছু আপনি চাইতে পারবেন, এখনই তো চাওয়ার উপযুক্ত সময়। আর কারো কোনো কোশ্চেন? ফিদিয়া? হ্যাঁ, ফিদিয়া মানে আপনি যে রোজা করতে পারতেছেন না, এটার কাফফারা। এটা ফিদিয়ার ব্যাপারে একটা মানে ধারণা রয়েছে। কেউ অসুস্থ হয়েছে বলে রোজা রাখতে পারতেছি না, তো কাফফারা দিয়ে দিলাম। বিষয়টা কিন্তু এরকম নয়। আবারও বলি, বিষয়টা কিন্তু এরকম নয়। বরং অসুস্থ হলে সমাধান কি? পরে যখন সুস্থ হবে তখন কি করবে? কাজা করে। অসুস্থ হইলাম সাথে সাথে রোজার কাফফারা দিয়ে দিলাম, বিষয়টা কিন্তু এরকম না। কাফফারা তাহলে কি? ফিদিয়া কি? ফিদিয়া বা কাফফারা হলো 2 শ্রেণীর মানুষের জন্য। এক শ্রেণীর মানুষ যাদের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। বয়স বেশি হয়ে গেলে তখন শারীরিক সক্ষমতা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। বয়স্ক মানুষ ডাক্তারের কাছে গিয়েছেন, এটা অনেক এর আগে বলেছি। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে, ডাক্তার সাহেব আমি তো চোখে কম দেখি আর কি। বলে বয়স বেশি হয়েছে না, বলে খাবারের রুচি নেই, খেতেও পারি না, বয়স বেশি হয়েছে। তো যাই হোক না কেন, ডাক্তারে বলে বয়স বেশি হয়েছে। তো রোগীর মানে চেতে গিয়ে ডাক্তারকে থাপ্পড় লাগাই দিয়েছে। তো এবার ডাক্তার কয় এটাও বার্ধক্যজনিত সমস্যা। মেজাজ খিটখিটে হয়ে যায়। যাই হোক, তো বয়স বেশি হওয়ার কারণে, বার্ধক্যজনিত কারণে যদি এমন হয়, আর যদি স্থায়ী হয়ে যায়, বার্ধক্যজনিত সমস্যা হয়ে গেলে সেখান থেকে ফিরে না, তাহলে এই অনেক বেশি বয়স্ক মানুষের জন্য কি? ফিদিয়া বা কাফফারা। আর বয়স অনেক বেশি হয় নাই, ধরেন 50 বছরই বয়স, কিন্তু এমন জটিল এবং কঠিন রোগে সে আক্রান্ত হয়ে গিয়েছে, ওই জটিল রোগ থেকে আর ফিরে আসার সাধারণভাবে কোনো কি নেই, সম্ভাবনা নেই। তাহলে এই 2 শ্রেণীর মানুষ কি করতে পারে? কাফফারা দিতে পারে। এমন না যে এই বছর কি হয়েছে, যে একটু সর্দি কাশি ঠান্ডা বা একটু জ্বর জারি কয়েকদিন রাখতে পারি নাই, অথবা দেখা যাচ্ছে কোনো একটা অপারেশন হয়েছে যার কারণে এই রমজানের রোজা আপনি রাখতে পারেন নাই, ফিদিয়া দিয়ে দিবেন। নো, এটা নয়।
তাহলে এই দুই শ্রেণীর মানুষ কি করবে? যে দুই শ্রেণীর কথা, ওরা কি করবে? ফিদিয়া দেবে। ফিদিয়া দেওয়ার নিয়ম কি? ফিদিয়া দেওয়ার নিয়ম হলো একজন গরিব মানুষকে খাইয়ে দেওয়া, 2 বেলা খাইয়ে দেওয়া, অথবা সমপরিমাণ কি করে দেওয়া? অর্থ দিয়ে দেওয়া। এখন সমপরিমাণ অর্থ আসলে কি পরিমাণ? আমরা সবসময় মানে একেবারে নিচুর, যেটা একেবারে কোনো রকম দেয় সারা, সেটা নিতে চাই। এখানে হলো ওই যে ফেতরার যে 5টা ক্যাটাগরি আছে না, ওই 5টা ক্যাটাগরি অনুযায়ী আপনাকে একটা একটা ফিদিয়া দিতে হবে। তো সেই হিসেবে খেজুরের হিসাব করে ধরলে আপনার প্রায় পার ডে 12 থেকে 1500 টাকা এসে যায় আর কি। আর আপনি যদি বলেন যে না আমি একেবারে নর্মালটা নেব, তাহলে দেখা যাচ্ছে আটার হিসাব করলে 100-120 টাকা হয়। তবে আমার মনে হয় একজন মানুষকে 2 বেলা খাইয়ে 120 টাকা সাধারণ হিসাবে হয় না, একটু বাড়ায় গোড়ায় দিয়ে দিন, 200-300 টাকা করে হিসাব করে দিয়ে দিন, 300, 250, 300 দিয়ে দিন, ঠিক আছে ইনশাল্লাহ। এটা আমার পক্ষ থেকে বললাম, বাকি ক্যাটাগরি 5টা।